হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি আপনার জন্য নিয়ে এলাম স্পেশাল একটা ইউনিক চেরি ফল দিয়ে তৈরি নিরামিষ কেকের রেসিপি। দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে এই কেকটা। তো চলুন দিনটাকে শুরু করা যাক কীভাবে ডিম ছাড়া নিরামিষ এই কেকটা তৈরি করবেন। তো তার জন্য আমরা একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেলটা, কিন্তু বেশি পরিমাণে দিতে হবে, তা নাহলে কিন্তু ঠিক করে ফুলবে না। দিয়েছি পরিমাণ মতো চিনি তেল সবকটা এবং একটু ভালো করে আমরা মিক্স করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধটাকে আমরা ঘন করে জাল দিয়ে তারপর এই দুধটা আমরা এর মধ্যে দিলাম। এবার আমরা দুধটাকে তেল আর চিনির সঙ্গে ভালো করে এমন করে মিক্স করে নিতে হবে। দেখুন ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমরা দিয়েছি কিছু কোচানো কিশমিশ, দিয়ে দিচ্ছি কিছু কোচানো কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি মেন যেটি দরকার সেটা হলো চেরি ফল। কিছু কোচানো চেরি ফল আমরা এর মধ্যে দিলাম। এবার সবকটা উপকরণ দিয়ে সবকটা উপকরণকে আবার ভালো করে দুধের সঙ্গে একদম ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছি কি সুন্দর করে মিক্স করে নিলাম। এবার দিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে এক বাটি ময়দা। এই এক বাটি ময়দা দিয়ে কিন্তু আজকে আমাদের রেসিপিটা হবে। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হাফ চামচ নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ চামচ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো এক চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু এক চামচ দিতে হবে, তা নাহলে কিন্তু হবে না। বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া কিন্তু হবেই না কেকটা। দিয়েছি কিছু এলাচ গুঁড়ো। এবার আমরা সবকটা উপকরণকে ভালো করে ময়দার সঙ্গে মিক্স করে নিচ্ছি। এবার যে আমরা দুধের যে মিশ্রণটা আছে, সবকটা উপকরণ যে দুধের মিশ্রণটা বানিয়েছিলাম এটা সবকটা ঢেলে নিলাম। এখানে কিন্তু এক ফোঁটাও জল দেবো না। দুধের যে মিশ্রণটা আছে ওই মিশ্রণটা দিয়ে সুন্দর করে আমরা ব্যাটারটাকে ভালো করে একটা স্মুথ ব্যাটার পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন কি সুন্দর করে একটা স্মুথ ব্যাটার পেস্ট তৈরি করে নিলাম। কেক তৈরি করার জন্য কেকের ব্যাটারটা পুরোপুরি একদম রেডি। ঠিক এমন টাইপের হবে, বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না, ঠিক এমন টাইপের ব্যাটারটা হবে। এবার এটাকে ঢেকে দেবো মিনিমাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার মধ্যে পুরোপুরি সেট হয়ে যাবে। দেখুন আধ ঘন্টার মধ্যে আমরা এদিকে দেখুন একটা বাটি নিয়েছিলাম, যে স্টিলের বাটিটার মধ্যে আমরা কেক তৈরি করবো। তো এর মধ্যে দিয়েছি সামান্য একটু তেলটা দিয়ে পুরো বাটিটার মধ্যে একদম ভালো করে আমরা লাগিয়ে নিচ্ছি তেলটাকে। এবার দিয়েছি এখানে 2 চামচের মতো ময়দা। 2 চামচ ময়দা দিয়ে এবার আমরা পুরো ময়দাটাকে পুরো বাটিটার মধ্যে একদম ভালো করে আমরা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পুরো বাটিটার মধ্যে ময়দাটা লাগিয়ে নিলাম। এবার আমরা যে আধ ঘন্টার জন্য রেখেছিলাম ব্যাটারটাকে, দেখুন আধ ঘন্টা পর ব্যাটারটা দেখুন কি সুন্দর করে সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সেট হয়ে গেছে। বেকিং সোডা বেকিং পাউডার সবকটা সেট হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমরা একটা যে বাটিটার মধ্যে কেক বানাবো ওই বাটিটার মধ্যে আমরা ঢেলে নিচ্ছি কেকের ব্যাটারটাকে। দেখুন এবার বাটিটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে যদি ভিতরে বাতাস থাকে বাতাসটা বেরিয়ে আসে। এবার আমরা একটা ননস্টিকের কড়াই বসিয়েছি। দেখতে পাচ্ছেন যখন দেখবেন হাত দিয়ে উপরটা একদম গরম গরম হয়ে আসছে, আগুনে আছে, তখন বুঝবেন যে কড়াইটা গরম হয়ে গেছে। যখন দেখবেন কড়াইটা গরম হয়ে গেছে তখন আমরা এর মধ্যে একটা স্টিলের প্লেট দিয়ে দিলাম। আমরা কিন্তু কেকের বাড়িটা ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দেবো না, স্টিলের প্লেটটা দিয়ে তার উপরে আমরা কেকের বাড়িটা দেবো। এবার আমরা ঢেকে দেবো মিনিমাম 15 মিনিটের জন্য। দেখুন 15 মিনিট পর আমরা এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মোটামুটি ফুলে এসছে কেকটা। এবার আমরা এই চেরি ফল দিয়ে সুন্দর করে এটা ডেকোরেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি। দেখুন পুরো চেরিটা দিয়ে ডেকোরেট করা হয়ে গেছে। এবার মাঝখানের জায়গাটাকে আমরা কিছু কাজু বাদাম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। দেখুন কাজু বাদাম দিয়েও কি সুন্দর করে ডেকোরেট করে নিলাম। এবার আমরা এটাকে ঢেকে দেবো আরও 30 থেকে 35 মিনিটের জন্য। দেখুন 30 থেকে 35 মিনিট পর যখন ঢাকাটা সরিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফুলে উঠেছে। মাঝখানে দেখুন কি সুন্দর করে ফেটেও গেছে, একদম পুরোপুরি হয়ে গেছে কেকটা। এবার ঠিকঠাক হয়েছে কি না আমরা একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমরা এমন করে ভেতরে ঢুকিয়ে দেখবো ঠিকঠাক হয়েছে কিনা। যখন দেখতে পাচ্ছেন ছুরিটা বার করলাম, দেখুন এই ছুরি গায়ের মধ্যে এক ফোঁটাও কেক লেগেনি, তার মানে বোঝা যাচ্ছে যে কেকটা পুরোপুরি হয়ে গেছে। যখন দেখবেন ছুরির গায়ের মধ্যে লেগে আসছে কেকের ব্যাটার, তার মানে বুঝবেন যে হয়নি। যখন দেখবেন কিছু লেগেনি তখনই বুঝবেন যে হয়ে গেছে কেকটা। এবার ঠান্ডা হতে হবে মিনিমাম 10 মিনিটের জন্য। যখন 10 মিনিট পর দেখতে পাচ্ছেন চারদিকটা কি সুন্দর করে আলগা হয়ে গেছে, অটোমেটিক আলগা হয়ে গেছে কেকটা বাটি থেকে। এবার আমরা এটাকে খুলে দেখাবো। এমন করে উপর করলাম, দেখতে পাচ্ছেন অটোমেটিক আলগা হয়ে গেছে, কিছুই লাগলো না। দেখুন কি সুন্দর করে ফুলেছে, কতটা ফুলেছে, মাত্র এক বাটি কেক দিয়ে কি সুন্দর করে ফুলে উঠেছে, নরম সফট হয়েছে কেকটা। ঠিক এমন টাইপের করে কেকটা বানাবেন, দেখবেন খেতে কি দারুণ লাগছে। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাইরে ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই চেরি কেকের রেসিপিটা কেমন হলো।